অল্টারনেট মাইন্ডসের পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের আরও একবার আমাদের এই নতুন প্রতিবেদনে। এই প্রতিবেদনটি অন্যান্য দিনের থেকে কিছুটা আলাদা। কেন? আসুন সেই গল্পই আজকে আপনাদের শোনাই। আমরা স্টক মার্কেটটাকে সহজ সরল ভাষায় আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে এমন এক গল্প আপনাদের সামনে শোনাবো, এমন এক ব্যক্তির ব্যাপারে আপনাদেরকে বলবো যিনি স্টক মার্কেটটাকে জটিল থেকে জটিলতর জায়গায় তৈরি করেছেন এবং আপনার আমার মনের মধ্যে স্টক মার্কেট সম্পর্কে যে বাজে ধারণা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা সম্প্রতি কেতন পারিকের নাম শুনেছেন? বাড়ির বড়দের একটু জিজ্ঞেস করে দেখুন তো ওনারা নাম শুনেছে কিনা। সালটা 2001। অন্য চারটি স্টক মার্কেটের ক্র্যাশের মতো এইটা একটা অন্যতম ক্র্যাশ ছিল এবং যেই ব্যক্তির নাম আপনাদের বারবার শোনাচ্ছি সেই কেতন পারিক 1980 সালে একটি ক্যাপিটাল কোম্পানিতে যাত্রা শুরু করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে, যিনি আবার 1990 সালে হর্ষদ মেহতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হন। এই সেই হর্ষদ মেহতা যে 1992 সালের বিখ্যাত স্টক মার্কেট স্ক্যাম বা স্টক মার্কেট কেলেঙ্কারিতে যুক্ত হন এবং যার মধ্যে দিয়ে স্টক মার্কেট 1992 সালে ক্র্যাশ হয়। এই কেতন পারিক 2001 সালে সার্কুলার ট্রেডিংয়ের জন্য এবং স্টক মার্কেটের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির জন্য মার্চ মাসে গ্রেপ্তার হয়। তাহলেই আপনাদের মনে এই প্রশ্নটা উঠছে তো যে সার্কুলার ট্রেডিং কী জিনিস। আসুন স্টক মার্কেটের এই রকম ছোট ছোট জিনিসগুলো আপনাদের কাছে আরও সহজ সরলভাবে ভেঙে বলি। সার্কুলার ট্রেডিং সহজ সরলভাবে কিভাবে বোঝানো যায় সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। ধরুন আপনি খুব সকালবেলায় মাছের বাজারে গেলেন এবং গিয়ে শুনলেন মাছের দাম 300 টাকা। আপনি বাজারে বেশি মাছ, অর্থাৎ যদি 100 কেজি মাছ থাকে তার মধ্যে 90 কেজি মাছই আপনি 300 টাকা দিয়ে কিনে নিলেন। এবার আপনার লোককে দিয়ে সেটা বলালেন যে এই মাছের দাম 400 টাকা এবং আপনিও বিক্রি করতে শুরু করলেন। আপনার লোকেরাই সেই মাছ সমস্ত মাছই 400 টাকা দিয়ে কিনে নিল। এবার আবারও তারা দাম হাঁকালো 600 টাকা। যারা ওই দামে নিতে পারলো তারা কিনলো, যারা নিতে পারলো না তারা ভাবলো খুব ভালো কোনো সুস্বাদু মাছ এটা এবং সহজে পাওয়া যায় না এরকম টাইপের কোনো মাছ। সেই জন্য অনেক মানুষ সব কিছু বিক্রি বাটা করেও কিন্তু এই মাছ নিজের পরিবারের জন্য কিনলেন। এই সহজ সরল জিনিসটাই ট্রেডিং ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে দেখুন। ঠিক এইভাবেই, অর্থাৎ ক্রমবর্ধমান দাম তুলতে তুলতে একটা সময় এই 300 টাকার মাছ যেমন 600 টাকায় এসে গেছিল, ঠিক সেমনি 127 টাকার জি সিরিজের অর্থাৎ জি টেলিভিশনের এই স্টকের দাম 127 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পৌঁছে যায় শুধুমাত্র এই সার্কুলার ট্রেডিংয়ের মাধ্যমে। তাহলে আপনাদের মনে এই প্রশ্নটা কি আসছে না যে প্রাথমিকভাবে ইনভেস্ট করার জন্য এত টাকা কেতন পারিকের কাছে এলো কিভাবে? এই টাকা এসছে তার ব্যাংকের ঋণের টাকা। আচ্ছা, কোন ব্যাংক এত ঋণ দিল? গ্লোবাল ট্রাস্ট ব্যাংক এবং মাধবপুরা ব্যাংক, এই দুটি ব্যাংক, মাধবপুরা মার্সেন্টাইল ব্যাংক, এই দুটি ব্যাংক কেতন পারিককে হাজার হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেয় এবং এই টাকায় ইনভেস্ট করে সার্কুলার ট্রেডিংয়ের মাধ্যমে স্টকগুলোর দাম উপরে নিয়ে যাওয়ানো হয়। সব কিছুই ভালো চলছিল 2001 সাল পর্যন্ত। 2001 সালের 30শে মার্চ একটি ঘটনা ঘটে যার ফলে বোম্বে স্টক এক্সচেঞ্জে 176 পয়েন্ট ধস নামে। তৎকালীন যুগের গভর্নমেন্ট ইনকোয়ারি কমিটি বসালেন। কেতন পারিক ভয় পেয়ে সমস্ত শেয়ারগুলো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে বেচে দিলেন। সঙ্গে সঙ্গে পরের দিন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই মার্কেটে ধস নামলো। আমার আপনার মতো সাধারণ মানুষ অনেক টাকা হারালেন এবং তার সাথে সাথে প্রচুর মানুষ আত্মহত্যা করলো এবং তার সাথে সাথে দেশের অর্থনীতি একদম ভেঙে গেল। এই ঘটনায় কেতন পারিককে অনেক দিন ধরে
স্টক মার্কেটে ব্যান করা হলো প্রায় 14 বছরের মতো। আচ্ছা, হঠাৎ করে 2025 সালে এসে এতদিনের পুরনো ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি কেন? বাংলা কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। 14 বছর বনবাসে থাকার পরে কেতন পারিক নতুন আর একটা জিনিস নিয়ে স্টক মার্কেটে ফিরল না। এবারে সার্কুলার ট্রেডিং নয়, এবারে উঠে এলো ফ্রন্ট রানিং এর কনসেপ্ট। কি এই ফ্রন্ট রানিং? আসুন সেটাও একটা উদাহরণের মাধ্যমে আগের মতোই জেনে নিই। আপনি আমি মিউচুয়াল ফান্ডের কথা অনেকেই শুনেছি, অনেকে আবার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনভেস্টও করেন মিউচুয়াল ফান্ডে। আপনি আপনার পরিশ্রমের টাকা যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানির হাতে তুলে দেন, আপনার এই টাকার অভিভাবক হিসেবে একজন ফান্ড ম্যানেজার থাকেন। সেই ফান্ড ম্যানেজার আপনার এই টাকা বিভিন্ন ক্ষেত্রে স্টক মার্কেটে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বিনিয়োগ করে আপনাকে লাভবান করায়। এদের কাছে আপনার আমার মতো 1 লাখ 2 লাখ কিংবা 5 লাখ টাকা নেই, এদের হাতে আছে আপনার আমার মতো সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা, যারা যখনই এই স্টকে কোনো স্টকে এরা ইনভেস্ট করে সেই স্টকের দাম আগুনের মতো বাড়তে থাকে। আচ্ছা, ধরুন আজকে আমি কোনো মিউচুয়াল ফান্ডের কিংবা কোনো এফপিআই বা ডিআইআই এইরকম কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার। আমি কালকে হাজার হাজার কোটি টাকা কোনো একটা স্টকে ইনভেস্ট করতে চলেছি, এই খবরটা ইউজুয়ালি কাউকে দেওয়া যায় না। তা সত্ত্বেও আমি আমার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন কিংবা আমার মিত্র যারা আছে তাদেরকে আমি জানালাম। তার সাথে সাথে যদি দেখা যায় যে আমি যাকে জানিয়েছি তারা আমার টাকা ইনভেস্ট করার আগেই কোনো একটা স্টকে ইনভেস্ট করেছে এবং এই খবরটা পাওয়ার আগেই, এবার আমি যখন ফান্ড ম্যানেজার হিসেবে ওখানে ইনভেস্ট করব, তাহলে স্টকটার দাম চড়চড় করে অনেক গুণ বাড়বে। তাহলে তার সাথে সাথে তাল মিলিয়ে বাড়বে যেই আগের ব্যক্তি ইনভেস্ট করেছিলেন তার লাভের পরিমাণ। গ্যাড়া কলে পড়ল কারা? আমার আপনার মতো সহজ সরল সাধারণ ইনভেস্টাররা। একই ঘটনা ঘটিয়েছিল কেতন পারেখ 2021 সাল থেকে 2025 সালের মধ্যে। এই ফ্রন্ট রানিং এর জন্য সিঙ্গাপুর বেস্ট একজন ট্রেডার ছিলেন যার নাম রোহিত সালগাঁওকার। রোহিত সালগাঁওকার সহ 6 জন এই কেলেঙ্কারিতে যুক্ত হয়। একজন বড় বিদেশি ইনভেস্টর নিভুমা ওয়েলথ ম্যানেজমেন্ট এবং মতিলাল ওসওয়াল ওয়েলথ ম্যানেজমেন্ট, এই দুটো ব্রোকারের মাধ্যমে এদেশের কোনো স্টকে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছিলেন এবং সেক্ষেত্রে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই খবরগুলো পাস করেন রোহিত সালগাঁওকার কেতন পারিককে এবং এভাবেই তিনি প্রায় 66 কোটি টাকা ইনকাম করেন স্টক মার্কেটে এইভাবে। এবং রিসেন্টলি সেবি অর্থাৎ সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে আমরা স্টক মার্কেটের বাবা এবং মা বলি, তারা কিন্তু এই কেলেঙ্কারি ধরে ফেলেন এবং এই অপরাধ করার জন্য কেতন পারিককে আবার নির্বাসনে পাঠান। আবারও এক প্রশ্ন আপনাদের মনে উঠতে পারে, ইন্ডিয়ার মতো দেশে যেখানে এইরকম ম্যানিপুলেশন এই মুহূর্তে ঘটতে চলেছে এবং ঘটে, আপনি আমি সহজ সরল সাধারণ মানুষ ইনভেস্টর হিসেবে আমাদের কি করণীয় হওয়া উচিত? আবারও বারবার সবাইকে বলি, কোনো ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি স্টকে কিংবা মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে এই রকম ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু কমে যায়। আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এই ইউটিউব পেজটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে দিয়ে বাংলা ভাষায় স্টক মার্কেটের বিভিন্ন উদাহরণ এবং বিভিন্ন ফান্ডামেন্টাল টেকনিক্যাল জানতে আমাদের এই চ্যানেলে সরাসরি জুড়ে থাকুন। ধন্যবাদ।